শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ছাদে গেছিলাম একটু ব্রাশ করছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো। আর দেখি কি অনেক জবা ফুল ফুটেছে, অনেক নয়নতারা ফুটেছে, নাকচম্পা ফুটেছে। সব দেখে ঠান্ডা ঠান্ডা যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ঘরে এসেই আগে চা করে নিয়েছি। 3 কাপ কেন বলো তো, বাবা এসছে সকালবেলা, ওই কারণে 3 কাপ চা করা হয়েছে। যাই হোক, আড্ডাটা বেশ জমেই যাবে বাবার সাথে। আমরা 3জন চা খেয়ে নেওয়ার পরে ছোটো মেয়ে যাবে পরীক্ষা দিতে, এক্সাম শুরু হয়ে গেছে। আজকে ওর হচ্ছে কি পরীক্ষা বলতে, ইংলিশ পরীক্ষা। তো বললো মা যে ছাতু মুড়ি খেয়ে যাবো, তো আমি সেটাই দিয়ে দিলাম। 1টার মধ্যে ছুটি হয়ে যাবে, চলে আসবে। ওইদিকে খাচ্ছে, আমি ওর চুলটাও বেঁধে দিচ্ছি। কারণ আর পুজো কি বলো তো, পরীক্ষার সময় না, পুজো বলছি দেখো, একটা চুল বেঁধে গেলেও হয়, কিন্তু অন্য সময় হয় না জানো তো। তারপরে ওই মেয়ে ছাতু মুড়ি খেলো, ওর বাবা বললো আমি রুটি খাবো। ভাগ্যিস আটাটা ফ্রিজে মাখা ছিল, তো রুটি আর বেগুন ভাজা, ওইদিকে রুটিও হচ্ছে, এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে। ছোটো মেয়েটা ওর বাবা একসাথেই নিয়ে বেরিয়ে যায়, সেই কারণে। আর গরম গরম রুটি বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেগুনের যা দেবে তাই ভালো লাগে, বেগুন ভাজা, বেগুন পোড়া। আর শীতকালে তো বেগুন পোড়া শনি মঙ্গলবার হলেই পোড়া খাই আমরা, আবার শনি মঙ্গলবার ছাড়া পোড়া খাই না। টিফিনে দিলাম একটু কাজু কিশমিশ, না কাজু না, খেজুর আর কাজু দিলাম, আর একটা কলা দিয়ে দিলাম। প্রদীপের টিফিনটা প্যাক করে দিলাম, আর ছোটো মেয়ে একটু ঠাকুরকে নমস্কার করে নিল। আর প্রদীপও বেরিয়ে যাবে, একবারেই মেয়েকে নিয়ে বেরাবে। অন্যদিনও আগে চলে যায়, পরে আবার মেয়েকে নিতে আসে। যাই হোক, ওই হাতেও ঠাকুরের ফুলটা। আর তারপরে রওনা দিল দুজনে স্কুলের পথে। ও স্কুল চলে যাওয়ার পরে এইদিকে জানলাটা না আমাদের খুব একটা খোলা হয় না, মানে ঠাকুর ঘরের দিকে। দেখছি কি হট করে খুলে খুব ঝুল পড়ে গেছে, মানে এই দিকটা কোনো ভিউ নেই জানো তো। লোকের পিছনে মানে ড্রেন আছে, মশা মাছি, ওই জন্য খুলি না। আর নেটগুলো লাগিয়ে দিয়েছে কেন বলো তো, পায়রা ঢুকে ঢুকে খুব উৎপাত করতো। একটা অ্যালোভেরা গাছ রেখেছিলাম তো, সেটাই নষ্ট করে দিত, ওই কারণে নেট লাগিয়েছে। আর দেখছো কত ঝুল, অনেক ঝুল পড়েছিল। যাই হোক, তারপরে ছোটো মেয়ে যেহেতু এই ঘরে পড়াশুনো করছিল, তাই এই ঘরে বিছনাটা তোলা হয়নি। ওইদিকে কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও কিন্তু হয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে মেয়ে মানে স্কুল বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম বিছনাটা তুলি। এই ঘরটা একবার কিন্তু ঝাড় দিয়েছি, কিন্তু বিছনা তোলার পরে আবার দেখবো অনেক নোংরা পড়ে না, একটু ঝাঁটও দিয়ে দেবো একবারে। তো বিছনাটাকে একটু মানে একদম পরিষ্কার করে নিলাম। আর আমার যতক্ষণ না বিছনা না পরিষ্কার হবে না, ঘরটা মনে হয় কোনো কাজই হয়নি, এরকম মনে হয়। আর দেখবে একটু খাটনি হলেও পরিষ্কার করে রাখলে না, দেখতেও বেশ ভালো লাগে। তারপর বিছনাটা ঝেড়ে আজকে ওই ঝাড়নিটা দিয়ে একটু, মানে যে ডিপ ক্লিন করিনি বুঝলে, এই ঝাড়নিটা দিয়ে একটু বিছনা ঝাড়ার পর যে ধুলো ধুলো পড়ে সেইগুলোকে আমি একটু ঝেড়ে নিলাম। রোজ তো আর ডিপ ক্লিন করার সময় হয় না, তো এই ঝাড়নিটা বেশ ভালো, ধুলোগুলো ভালোই চলে যায়। তবে টিভির মাথাটা একটু ঝেড়ে নিলাম। টিভিটা কিন্তু 2 দিন পরে আমরা কিন্তু দেওয়ালে সেট করে দেবো জানো তো, এই শোকেসের মাথা থেকে সরিয়ে। তাহলে কি বলো তো, একটা হুপার কিনেছে তো, ওইটা রাখবে ওই কারণে। তো সেটার ভিডিও আসবে, তোমরা দেখবে যখন এটাকে সরাবো। তো প্রদীপ যেনকে বাড়ি থাকবে বিকেলবেলা তখন। আর এই হর্সটা তো পেয়েছে মেয়ে জন্মদিনে, তো সেটাকেও লাগিয়ে দেবে, ওই জন্য এখন সাইডেই রাখলাম। আর ধুলো তো দেখো, পাখা না চললেও ধুলো কিন্তু প্রচণ্ড হয়, মানে ফার্নিচারে। আমাদের কিন্তু রাস্তা থেকে গলির ভেতরে আমার বাড়িটা, তাও এত কেন ধুলো হয় কি জানি। তারপরে ওই বিছনাপাটি ঝেড়ে একবার একটু ফার্নিচারগুলো মুছে নিয়ে ঝাড়টাও আবার দিয়ে দিলাম। তোমাদের তো বললামই বিছনা ঝাড়ার পর নোংরা থাকেই। আর এই যে কালো রঙের একটা দেখতে পাচ্ছ না হুপার, ওইটা আবার নিয়ে চলে যাবে প্রদীপ। ওইটার মানে বক্সে এখনও প্যাকিং করেনি, মেয়ের জন্মদিনের জন্য নিয়ে এসেছিলো। যাই ঘরটাও একদম ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। আর ব্যালকনিটা এত হাওয়া দেয় না, মানে সারাদিনে অনেকবারই ব্যালকনিটা ঝাড় দিতে হয়। আর আমার ব্যালকনি হচ্ছে সব থেকে পছন্দের জায়গা ঘরে, সেই কারণে ব্যালকনিটা পরিষ্কার রাখি। আর তারপর চেয়ারের কভারগুলো জানো তো 2 দিন আগেই কেচে দিয়েছিলাম। আর ওই সাদা তো, সাদা আর কালোর কম্বিনেশনে সাদা জায়গাটা পা তুলে বসলে না নোংরা হয়ে যায়, সেই কারণে আজকে ভাবলাম চলো সময় আছে হাতে, চেয়ারগুলো একটু মুছে কভারটাও পরিয়ে দিলাম। এই কভারগুলো কী বলো তো, একটু ঢিলাও হয়ে গেছে। অনেক দিন হলো নিয়েছি, অনলাইন থেকে নিয়েছিলাম জানো তো, 4 বছরের মতো হতে চললো। এরপরে চেঞ্জ করব, তো পুজোর সময় চেঞ্জ করব ভাবছি। তবে ঘরটাকেও মুছে নিলাম, বললাম না ঠাকুর ঘরটার মোছা হয়ে গেছে, এই দিকটা আর পরিষ্কার হয়নি, কারণ ওই যে মেয়েটা পড়ছিল এই কারণে। এই তো ঘর বাড়িও পরিষ্কার, একটা আলাদাই এনার্জি থাকে। আর দেখবা তারপর রান্নাবান্না করার ঝোঁকটাও বেশ ভালো লাগে। তারপর যেহেতু অনেকটা কাজ করে হাঁপিয়ে গেছি, বসে বসে ভাবলাম শাকটা বেছে নিই। মূলো শাক, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা শাক, ও কিন্তু মূলো ভালোবাসে না। তো শাকটাকে আমি একটুখানি
বেছে নিলাম। বসে বসে মেয়ের সঙ্গে গল্প করতে করতে এত কাজ করি না, হাঁপিয়ে যাই জানো, তার একার হাতেই সমস্তটাই সামলাতে হয় আমার। শাকটা কেটে, আমি শাক কিন্তু আগে কেটে নিয়ে ধুই না, মানে আগে ধুয়ে নিয়ে তারপরে আমি কুচি কুচি করে কাটি। আর একটু যখন বুড়ো হয়ে যাবে না, এই মূলো শাক দেখবে একটু তিতকুটে লাগে, একটু নুন মাখিয়ে নেবে, তিতকুটে ভাবটা কেটে যায়। তা ভাবলাম বাসনগুলোও গুছিয়ে নিই আগে, আর এগুলো সেরামিকের বাটি তো কখন পড়ে যাবে, রান্না করতে এসে গ্যাসের টেবিলে ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর আমার ভীষণ পছন্দের এই সেরামিকের বাটিগুলো, জানো তো, মাইক্রোওভেনের জন্য কিন্তু ভীষণ ভালো। মাইক্রোওভেনের ওই বড় বড় বাটি মানে কাচের কেনার থেকে এইগুলো কম দামে কিনে নেওয়া ভালো। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিমের কারি করবো অনেক দিন পরে। আর কুটনো কাটনিও কেটে নিয়েছি, 2 পিস সকালের বেগুন ভাজা ছিল, তো ভাবলাম রাখলে নষ্ট হয়ে যাবে, ভেজে দিলাম। ছোটো মেয়েটা শাক খাবে না, ওকে বেগুন ভেজে দেবো। শাক আর বেগুন ভাজা, ডিমের ঝোল করবো আজকে, অনেক দিন পর ডিমের কারি করছি। এই তো শাকটাও বসিয়ে নিলাম, শাকটা দেখতে দেখতে কিন্তু হয়েও গেল আমার রান্না। আর যত তাড়াতাড়ি শীতকালে রান্নাবান্না করা যায়, তাই না? তো যাই হোক, আমাদের গরম গরমই সব করি, গরম গরমই খাই। আর ডিমটা, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম মানে ডিমটা দিয়ে কষালে না স্বাদটা আলাদা হয়, একদম মাখা মাখা ঝোল করব। খাওয়া দাওয়ার পর উঠতে উঠতেই সন্ধে বাতি দেওয়ার সময় হয়ে যায়, বেলা ছোট, এটা কিন্তু সন্ধেবেলা আমি সন্ধে দিচ্ছি। তো আমি সন্ধে দিতে দিতে আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি। আর তোমরা আমাকে অবশ্যই জানিও, আমার কি বিকেলের ভিডিও তোমরা দেখতে চাও? বিকেলেও কিন্তু অনেক কাজ থাকে জানো তো, সবটা শেয়ার করা হয় না। টাটা, গুড নাইট।